আজ আমি আমার মায়ের পছন্দের একটা খাবার রান্না করব। এই খাবারটা আমার মা খুব খাইতে পছন্দ করে। যদিও উনি গল্প করেছিল যে গ্রামে যে ছোট ছোট কচুগুলি হয়, কচুর গোড়ায় যে ছোট ছোট কচুর গাঁঠি পাওয়া যায়, সেই গাঁঠিগুলি দিয়ে কচুর ডাল রান্না করে খাওয়া। আমি শহরে ওই কচুগুলি খুঁজছিলাম, কিন্তু ওইগুলি আমি পাই নাই। তো আমি সাধারণ বাজারে যেই কচুর মুখিগুলি পাওয়া যায় ওই মুখি কচু আনছি, এবং আমি আমার মায়ের মতো রান্নাটা করার চেষ্টা করতেছি। কারণ মা একবার রান্না করে খাওয়াইছিল এবং বলতেছিল যে ছোটোবেলায় আমরা এই তরকারিটা খুব খাইতাম এবং আমার খুব পছন্দের খাবার। তো আজকে আমার মাকে স্মরণ করে আমি এই খাবারটা রান্না করতেছি, কারণ আমার মা আমার কাছ থেকে অনেক দূরে থাকে। উনি গ্রামের বাড়ি থাকে আর আমি হলো শহরে থাকি, কাজেই মায়ের হাতের রান্না তো আর এখন খাওয়া সম্ভব না। আমি নিজে নিজেই রান্না করতেছি। এখানে আমি প্রথমেই সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটু ভাজা করে তারপরে আমি তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু অল্প অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে যখন আদা রসুন বাটার গন্ধটা চলে গেছে, তখন আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এখন আমি পেঁয়াজ আর আদা রসুন বাটার মধ্যে একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি অন্য অন্য মশলাগুলি এখানে দিয়ে দিব। ছোটোবেলায় এই টাইপের খাবারগুলি আমি কখনোই খাইতে চাইতাম না, পছন্দ করতাম না। কিন্তু দিনে দিনে এখন আমিও যখন বড় হচ্ছি বা বয়স হচ্ছে, তখন কেন জানি এই খাবারগুলি আজ আমার ভালো লাগে খেতে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি কষায় নিতেছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমি মাছে একটা মশলা ব্যবহার করি, ওই মশলাটা আমি ধনিয়া, মৌরি, জিরা, রাঁধুনি একসাথে আমি হালকা একটু শুকনা খোলায় ভেজে ওইটা আমি গুঁড়ো করে একটা বয়মে ভরে রেখে দিই। ওইটা আমি মাছের তরকারিতে মানে ব্যবহার করি। তো আজকে আমি ওই মশলাটাই এখানে দিব। এখানে যদিও কোনো বড় মাছ দিয়ে রান্না করতেছি না, শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, তারপরও সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি ওই মশলাটা ব্যবহার করব। এই যে আমি ওই মশলাটা দিয়ে দিলাম, আর কেটে রাখা কাঁচামরিচগুলিও দিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখন আমি কচুরমুখিটা দিয়ে দিব। কচুরমুখিটা আমি আগে থেকেই সেদ্ধ করে খুব সুন্দর করে ম্যাশ করে পানি দিয়ে গুলিয়ে একটা ডাল বানিয়ে রেখেছি, ওইটা আমি দিয়ে দিব। কারণ কচুরমুখিটা এখানে আস্ত দিলে তো আর হবে না, এটা যেহেতু কচুরমুখির ডাল। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ম্যাশ করে নিয়েছি। খুব সুন্দর একটা ঘন গ্রেভি। এটা আমি দিয়ে মশলার সাথে একটু সময় কষাবো। কষানো হয়ে গেলে আমি এখানে আরেকটু পানি দিব। পানি আরেকটু না, একটু বেশি করেই দিব, কারণ এটা একটু পাতলা পাতলা করে রান্না করতে হয়। কারণ এটা যদি পাতলা করে রান্না না করি, তাহলে দেখা যাবে কি ঝোলটা টেনে গেলে এটা একটা থকথকা ভাব চলে আসবে, কিন্তু এটা থকথকা হয়ে গেলে খেতে ভালো লাগে না। এটা একটু পাতলা পাতলাই ভালো লাগে। আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার কচুরমুখিটা আগে থেকে সেদ্ধ করা। তারপরও একটু পানি দিয়ে আমি একটু বেশি সময় নিয়ে এটা জাল করে নিব। ছোটোবেলায় যেই টাইপের খাবারগুলি খাইতে পারতাম না, এখন আমার মনে হয় কি যে সময়ের সাথে সাথে রুচিরও বদল হয়েছে। এখন আমি ওই টাইপের খাবারগুলি খুবই মিস করি। যদিও এখন আর ওই খাবারগুলি পাই না বা খেতে পারি না, কারণ আমারও সংসার আছে। আমি অনেক দূরে থাকি, শহরে থাকি, মা গ্রামের বাড়ি থাকে। বছরে দেখা যায় যে 1 বছর 2 বছর পর আমি একবার গ্রামের বাড়ি যাই। তখন গেলে মায়ের হাতে রান্নাগুলি খাওয়া হয়, তারপরও খুব কম খাওয়া হয়। মায়েরও এখন বয়স হয়েছে, আর আমার ভাইয়ের বউর সংসার, ভাইয়ের সংসার। রান্নাবাড়াটা বিশেষ করে আমার ভাইয়ের বউই করে, মা তেমন একটা রান্নাবাড়া করে না। আর ওনার চোখেও একটু সমস্যা, এখন একটু চোখে কম দেখে, যার কারণে আমরা ওনাকে রান্নাঘরে যেতে দেই না বললে চলে। মানে উনি রান্নাঘরে এখন জানি না, যার কারণে এখন মায়েরও রান্না বন্ধ হয়ে গেছে, আর আমার এখন মায়ের হাতের রান্নাগুলো খেতে ভালো লাগে। তো আমি নিজেই একটু ট্রাই করতেছি, তবে রান্নাটা দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতেও ততটা স্বাদ হয়েছিল। কারণ আমি তো রান্নাটা করে খাওয়ার পরে ভয়েস ওভার করছি। আলহামদুলিল্লাহ, সত্যিই রান্নাটা ভালো হয়েছিল। যদিও মায়ের মতো না, বারবারই একই কথা বলতেছি, তারপরেও ভালো লাগছে, আমার খাইতে ভালো লাগছে। আর খুব খাইতে ইচ্ছে করছিল, মানে অনেক সময় কিছু একটা খাওয়ার জন্য খুব ক্রেভিং হয় না, ওই টাইপের একটা ক্রেভিং হচ্ছিল, যে মনে হচ্ছিল যে এটা রান্না করলে
আমি বেশ খানিকটা ভাত খেতে পারবো। সত্যি আমি অনেকটা ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লেগেছে রান্নাটা। আপনারা না এইভাবে একবার রান্নাটা করবেন, করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। কচুরমুখী তো ভর্তা করে খেলেও খুব টেস্ট। আমার ভর্তা তো অসাধারণ লাগে, ওটার সাথে তো কোনো তুলনাই হয় না। তো ভর্তা, তরকারি, এভাবে কচুর ডাল, কচুরমুখী যে কোনোভাবে রান্না করলেই খুব সুস্বাদু একটা খাবার। ভাতটা মাখলে একটু পিছলা পিছলা হয়, তো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে বিলাতি ধনিয়াপাতা কাইটা রাখছিলাম, ওইগুলো আমি দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখানেই শেষ করলাম।